ভারতে চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। প্রথম কয়েক ঘন্টার গণনা এগিয়ে বিজেপি। ম্যাজিক ফিগার 272 আসন ছাড়িয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তারা এখন পর্যন্ত পাওয়া আসন 295। এ পর্যন্ত পাওয়া ফলে 295 আসনে এগিয়ে মোদীর বিজেপি, যেমনটি বলছিলাম। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া ব্লকের সংগ্রহ 225 আসন। গান্ধীনগরে এর মধ্যে জয় পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়বরেলিতে এগিয়ে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী। সকাল 8:30টায় শুরু হয় পেপার ব্যালট ও পোস্টাল ব্যালটের গণনা। এর আধা ঘন্টা পর গণনা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ভোট। এবছর 7 দফার লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন 64 কোটি 20 লাখ ভোটার। লোকসভা নির্বাচনের আরো ফলাফল নিয়ে জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। যেমনটি আমরা বলছিলাম যে ভোট গণনা এখন পর্যন্ত এগিয়ে আছে বিজেপি, 295 আসন এখন পর্যন্ত পেয়ে গেছে। তো বাকি ফলাফল আপনাদের হাতে এসেছে কিনা, কি অবস্থা, যদি বিস্তারিত জানাতেন। দেখুন, নির্বাচন কমিশন জাস্ট 3 মিনিট আগে আরেকটা আপডেট দিল। সেখানে তারা বলছে 295 নয় 290 আসনে এগিয়ে রয়েছে এনডিএ, অর্থাৎ মোদির যে শিবির। এখনো পর্যন্ত বিজেপি যেসব জায়গায় এগিয়ে রয়েছে, আমরা বারবার ফলো করছিলাম যে বিজেপির ভোট মার্জিন ঠিক কতটা বেশি। সেই হিসেবে যদি আপনি দেখেন, বিজেপি যে 290 খানি আসনে এগিয়ে রয়েছে, তার মধ্যে 100-র বেশি আসনে তাদের ভোট মার্জিন কিন্তু মোটামুটি 10 থেকে 20 হাজারের ভোটে তারা এগিয়ে রয়েছে। খুব বেশি ভোটে যে এগিয়ে আছে এমন বলা যাবে না। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেখানেও কিন্তু যে 10টি আসনে মাত্র বিজেপি লিড দিচ্ছে, কংগ্রেস 1টিতে, এবং 31টির বেশি আসনে কিন্তু তৃণমূল লিড দিচ্ছে। এমন একটা পরিস্থিতি যেখানে কিন্তু বারবার করে ফলো করা যাচ্ছে যে বিজেপি যারা এগিয়ে রয়েছে বা কংগ্রেসের যে আসনে এগিয়ে রয়েছে, এখানে ভোট পার্সেন্টেজ মাত্র এরা 2 থেকে 5,000 ভোটে বা 10,000 ভোটে এগিয়ে রয়েছে। খুব বেশি যে লিড নিয়ে বিজেপি বা কংগ্রেস এগিয়ে রয়েছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। ফলে এই যে কোনো একটা রাউন্ডের ফলাফলেই কিন্তু এর যে ভোট পার্সেন্টেজ বা মার্জিন, সেটা কিন্তু উল্টে যেতে পারে। এখনো পর্যন্ত উত্তরপ্রদেশের যে ছবি, সেটা কিন্তু আরো ভয়াবহ। উত্তরপ্রদেশে সপা সমাজবাদী পার্টি বিজেপিকে কার্যত একেবারে বলা যেতে পারে অনেকটাই শুয়ে ফেলেছে। কারণ সপা কিন্তু প্রায় 37টি আসনে উত্তরপ্রদেশে লিড দিচ্ছে, যেখানে বিজেপি মাত্র 32টি আসনে লিড দিচ্ছে। অন্যদিকে বিজেপির জোট সঙ্গী রাষ্ট্রীয় লোকদল পার্টি, তারা মাত্র 2টি আসনে তারা লিড দিতে সক্ষম হয়েছে। কিন্তু কংগ্রেস একদম অস্বাভাবিক ফল করেছে। কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত 8টি আসনে লিড দিচ্ছে। তার মধ্যে রাহুল গান্ধীর একেবারে রায়বরেলি আসনে রয়েছে, এবং এই আসনে কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোটে লিড দেওয়ার পরিস্থিতি চলে গেছে। সব মিলিয়ে একেবারে যেটা বলা ছিল, ইন্ডিয়া শিবির যেটা দাবি করেছিল 295 খানা আসনের কাছাকাছি তারা যেতে পারে, তবে 295 খানা আসনের কাছাকাছি না গেলেও তারা তাদের এক্সপেকটেশনের যে কাছাকাছি, সেই পর্যায়ে কিন্তু তারা চলে গিয়েছে। জি শুভজিৎ, আপনি আমাদের সাথে থাকেন। এবার যেতে চাচ্ছি নীলাভ বন্দ্যোপাধ্যায়ের কাছে, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জনাব নীলাভ বন্দ্যোপাধ্যায়। ভোট গণনায় যেমনটি জানাচ্ছিলেন শুভজিৎ, অনেকটা এগিয়ে আছে বিজেপি। তো পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের কি অবস্থা এবং তৃণমূল কংগ্রেসের কি অবস্থা যদি জানাতেন। না, প্রথমে আমি নমস্কার জানাচ্ছি আপনাদের সকল দর্শক বন্ধুকে। দেখুন, আপনারা যেটা বলছেন, দেখুন ভারতবর্ষে মূলত দুটো জোটের লড়াই হচ্ছে। একদিকে আছে এনডিএ, যার নেতৃত্ব হচ্ছে বিজেপি, আর ইন্ডিয়া জোট, যার নেতৃত্ব হচ্ছে কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে বিজেপি এর আগে অনেক বড় আস্ফলন করেছিল, সেখানে বিজেপি আছে কমতে কমতে এনডিএ জোট এখন 290তে আছে, এবং আগামীতে আরো কমবে, কারণ গণনা এখনো অনেক বাকি আছে। গণনা এখনো 70% বাকি রয়েছে অনেক সিটে, ফলে অনেক কমবে। এবং আমরা আশাবাদী ইন্ডিয়া জোট এখান থেকে আরো সিট বাড়িয়ে ইন্ডিয়া জোটের সরকার হবে, এবং পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবে বিজেপি ধরাশায়ী হয়েছে। বিজেপি সম্পূর্ণভাবে সারা দেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে, গুজরাটের মতো রাজ্যে পুরোপুরি ধরাশায়ী হয়ে গেছে। জি নীলাভ, এখন আপনার কাছ থেকে জানতে চাই যে কংগ্রেসের ওভারঅল কি অবস্থা পুরো ইন্ডিয়াতে। না, যেমন কংগ্রেস বিগত 2014 নির্বাচনে যখন হারলেও 44টা আসন পেয়েছিল, এবং 2019-এ পেয়েছিল 52টা সিট। সেই জায়গা দাঁড়িয়ে কংগ্রেস এককভাবে এবার 100-র কাছাকাছি সিট বা 100-র বেশি সিটে জয়যুক্ত হওয়ার মতো জায়গায় রয়েছে। এখনো বহু সিটে আমরা আছি অল্প ভোট, 500, 600, 700 ভোটে পিছিয়ে। সেগুলো মেকআপ হয়ে যাবে, কারণ গণনার এখনো অনেক বাকি। সুতরাং আমরা সম্পূর্ণভাবে আশাবাদী কংগ্রেস এবার 150-র কাছাকাছি সিট পাবে এই পরিস্থিতি থেকে গিয়েও। এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, এটা একটা অনেক বড় পরিবার। এই পরিবারের মধ্যে সমাজবাদী পার্টি আছে, ডিএমকে আছে, তৃণমূল আছে, আরো অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে, এনসিপি আছে। প্রত্যেককে নিয়ে কেন্দ্রের বিজেপি বিরোধী একটা সরকার গঠন করে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা,
ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা, ভারতবর্ষের বেকারত্ব দূরীকরণের পথে আমাদের ইন্ডিয়া জোটের সরকার আগামী দিনে এগিয়ে যাবে। জি, নীলাভ বন্দ্যোপাধ্যায়, আপনাকে ধন্যবাদ। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন নীলাভ বন্দ্যোপাধ্যায় এবং শুভজিৎ পুততুণ্ড।